আজ শেয়ার করব সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম চেটেপুটে খেয়ে নেবে, ছোট থেকে বড় সকলেই। তবে রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করব, যার কারণে স্বাদ একদম মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটা আমি জল দিয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। এতে কি হবে, সিদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এটা সাথে সাথেও সিদ্ধ করে নিতে পারেন। ডাল যদি একটু আগে ভেজানো থাকে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসটাও অনেকটাই পরিমাণ বাঁচছে। এটা ভেজানো থাক। আর এই দিকে নিয়েছি সোয়াবিন। সোয়াবিনগুলোকে এবার একটা বড় বাটির মধ্যে রেখে তার মধ্যে জল দিয়ে এবার হালকা একটু ফুটিয়ে নেব। আবার কেউ যদি মনে করেন যে শুধু জলে ভিজিয়ে রাখবেন তাতেও হবে, কিছুক্ষণ পর দেখবেন নরম হয়ে যাবে। তবে একটুখানি যদি গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে সোয়াবিনগুলো খেতে খুব ভালো লাগে। সোয়াবিন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, বেশ বড় বড় ফুলে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। সোয়াবিনটাকে নাবিয়ে নিয়েছি। এবার এই যে উষ্ণ গরম জলটা, এটাকে ফেলে দিয়ে তারপর সোয়াবিনগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে জল চিপে রাখবো। এইখানে 1 ঘন্টা মতন ডালটা ভিজানোর ফলে ডালটা কত সুন্দর ফুলে উঠেছে, জলটা সম্পূর্ণ কিন্তু টেনে গেছে। এটাকে 5 থেকে 6 বার ডাল ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছে। প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া ডালটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব জলের পরিমাণটা একটু বেশি দেব। আর দেব স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা জলের সাথে মিশিয়ে নিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দেব। কারণ ডালটা যেহেতু ভিজানো ছিল সেই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি কাঁচা ডাল কোনো রকম না ভিজিয়ে সাথে সাথে ধুয়ে দিয়ে দেন তাহলে 4 থেকে 5টা সিটি লাগবে। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, এইভাবে হাই ফ্লেমে 3টে সিটি পড়ুক। 3টে সিটি পড়ার পর গ্যাসটা অফ করে দিয়ে প্রেসার কুকারটা ঠান্ডা করে নিয়েছি। এবার খুলে দেখিয়ে দিচ্ছি হাতায় তুলে যে ডালটা সিদ্ধ হলো কি না। ডাল এমনভাবে সিদ্ধ করতে হবে ঠিক এরকম গোটা গোটা থাকবে, তবে ভেতরটা পুরো নরম তুলতুলে হয়ে যাবে। এই যে আঙুল দিয়ে চিপে দেখাচ্ছি কত সুন্দর ডালগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব। আর এইখানে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী। ফোড়নটা তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়েছে এরকম পর্যায়ে ভাজতে হবে। তারপর দিয়ে দেওয়া হলো 1.5 চা চামচ পরিমাণ রসুন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট। এইখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ। লবণ আর হলুদ পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো বড় সাইজের একটা টমেটো। টমেটোটা এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা না মজে আর কাঁচা গন্ধটা না যায়। এর মধ্যে এবার দিয়ে দেব কালারের জন্য হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, ঝালের জন্য তো কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে। টমেটো একদম মজে গেছে আর ওপরে তেল ছাড়ছে।
এই পর্যায়ে এর মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এর সাথেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। একই রকম মশলা ব্যবহার করে যদি একটু ভিন্ন ভিন্নভাবে মশলাটা ব্যবহার করা হয় রান্নাতে, দেখবেন রান্নার সম্পূর্ণ টেস্টটাই বদলে যাবে। একই সাথে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিতে পারতাম, কেন আমি একটু পরে দিলাম, এতে কি হবে, কালারটা খুব ভালো আসবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হোক, অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এইখানে আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে যে সোয়াবিনগুলো জলে আমি ভাপিয়ে জলটা চিপে রেখেছিলাম সেই সোয়াবিনটা দিয়ে দেব। তার আগে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে করে সোয়াবিনগুলো সমস্তটা দিয়ে দেব। তেলের মধ্যে যদি প্রথমেই সোয়াবিনটা দিতাম তেলটা চারদিকে ছিটতো, ওই যে হলুদ গুঁড়োটা দিয়েছি এতে কি হবে, তেল চারদিকে ছিটবে না। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার সোয়াবিনটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভালো করে ভেজে নিতে হবে। সোয়াবিন দেখবেন যে কোনো রান্নাতে একটুখানি ভেজে ব্যবহার করবেন, তাতে কি হবে, সোয়াবিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সোয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মশলার থেকেও ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এবার আস্তে করে সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনটা দেওয়ার পরে আরও গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে সোয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। সোয়াবিনের মধ্যে দেব 1 চা চামচ পরিমাণ চানা মশলা। অবশ্যই চানা মশলা বা মিট মশলা যদি ঘরে থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা ব্যবহার করবেন। ভালো করে চানা মশলাটা মিশিয়ে নিলাম। চানা মশলা দেওয়াতে রেসিপি থেকে দারুণ কিন্তু একটা গন্ধ আসবে। এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সিদ্ধ করে রেখেছিলাম ছোলার ডালটা, সেই ডাল। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। আর এটা একদম পাতলা হবে না, আবার একদম শুকনো মাখা মাখাও হবে না, হালকা একটু বেশ ঝোল থাকবে সেরকম পর্যায়ে নামাতে হবে। হতে তো বেশি সময় লাগবে না। একটু চেক করে নিয়েছিলাম লবণের প্রয়োজন, সেই কারণে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হলো। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেব যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর সোয়াবিন সিদ্ধ ডালও সিদ্ধ, সেই কারণে বুঝতেই পারছেন যে কত অল্প সময় লাগবে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব আর ঠিক এরকম পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে একদম কিন্তু জমাট বেঁধে যাবে। আর এরকম ঝোল ঝোল অবস্থায় থাকলে একটু বসে যাবে, তখন পারফেক্ট রেসিপিটা তৈরি হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দিয়ে গ্যাস অফ করে ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার একটা পাত্রে তুলে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।